সত্য সন্ধান, সত্যের সন্ধানে অবিরত পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, ভারাক্রান্ত হৃদয়ী বলতে হচ্ছে যে বিষয়টুকু নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা হলো মাদক। মাদক নিয়ে অনেক সময় কথা বলে থাকি টুকটাক, কিন্তু আজকাল যে অবস্থা দেখছি বা হচ্ছে, জানেন মাদক নামের এটা একটা যুদ্ধ। সন্তান বাবার সাথে যুদ্ধ করছে, বাবা এখানে হেরে যাচ্ছে মাদক আক্রান্ত সন্তানের কাছে। কিছুদিন পূর্বেও শুনেছেন মাদক আক্রান্ত মেয়ে বাবাকে ফাঁসাতে যেয়ে বাবার প্রতিবাদের কারণে যে বাবাকে হত্যা করেছে। নানান ধরনের অসুস্থকর পরিবেশ এবং অস্বাস্থ্যকর কথাবার্তা বলার মধ্য দিয়ে বাবাকে ফাঁসাতে চেয়েছে। এই মাদক নামের বস্তু, মাদক আজ শুধু একটা শব্দ দিয়েই শেষ করা যাবে না। মাদক নামের ট্যাবলেট, মাদক নামের লিকুইড, মাদক নামের পাউডার, মাদক নামের ইনজেকশন, মাদক নামের বাতাস, এগুলো দিয়ে যুদ্ধ চালানো হচ্ছে দেশকে। একজন যুবক সমাজকে, তরুণ সমাজকে হত্যা করার জন্য মাদক নামের যে অস্ত্র, সেটা পারমাণবিক অস্ত্রের চেয়ে আরো বেশি শক্তিশালী। মাদক সমাজকে ধ্বংস করা হচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে, মাদক রক্তাক্ত করা হচ্ছে দেশকে, পৃথিবীকে। মাদক নামের বস্তু দিয়ে আজকাল যা হচ্ছে, কেউ কাউকে মানছি না, মানা সম্ভব হচ্ছে না। মাদক আসক্ত ব্যক্তির কাছে সকলেই আমরা পরাজিত। মাদক নামের ব্যক্তি, মাদক আসক্ত ব্যক্তি যে সমস্ত ভাষা, যে সমস্ত অশ্লীল কথাবার্তা, আচরণবিধি ব্যবহার করে থাকে, একজন সুস্থ মানুষের পক্ষে সেই মাদকাসক্ত ব্যক্তির কথা শুনে সুস্থ থাকা সম্ভব হয় না বা হচ্ছে না। সে সব সময় সে একাই ১০০, সে একাই, তাকে কেউ মানুক বা না মানুক, সে যেই দিক দিয়ে যা সে মনে করে সব তার রাজত্ব, তার হয়ে গেছে। এই ধরনের হুমকি দুমকি ভালো মানুষগুলোকে, যারা আবাদত বন্দিগি পছন্দ করেন, তাকে যেন আরো বেশি দুর্বল করা হয়। তার কাছে ওই দুর্বল না হয়ে আর উপায় থাকে না। তো আমরা এই মাদক নামের মাদকাসক্ত লোকগুলো নিয়ে বহু সময় বহু কথা বলে থাকি, কোনো কথাই যেন কারো কাছে কোনো কিছু হয় না। আমি আজকের এই ভিডিও থেকে বলতে চাই, এটা আমার এক ধরনের প্রতিবাদ, সেটা আমার নৈতিক দায়িত্বের জায়গা থেকে প্রতিবাদ। আর সেই প্রতিবাদটুকু জানাচ্ছি একেবারেই আমাদের রাষ্ট্রীয় জীবনে যারা ওতপ্রোতভাবে জড়িত, কোনো ক্রমেই তারা এর দায়িত্বের বাইরে বা দায়িত্ব এড়িয়ে চলা সম্ভব না। রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বে যারা আমরা রয়েছি, সেই মাদক নামের অস্ত্রকে যদি না বলি, তাহলে আর এখানে হাত দেওয়ার তেমন কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত ব্যবস্থাপনা রয়েছে, যে সন্তান সন্ততি আজকাল বাবা মার ঘরে জন্ম নিয়েছে, সেই সন্তান কোথায় কি করে আমরা খোঁজ খবর নেই না। বাবা মার এখানে বিশাল ভূমিকা, দায়িত্ব রয়েছে। পরবর্তী বিষয়গুলো হলো সামাজিকভাবে আমরা যারা সমাজে রয়েছি, তারা এই ব্যাপারে বিশাল একটা ভূমিকা রাখতে পারি, রাখবো। সেই প্রতিজ্ঞায় আবদ্ধ যদি না হই, দিন দিন পর পর একের একের পর এক ঘটনা ঘটিয়ে যাবে। এখানে শুধু বাবাই মৃত্যু ঘটবে না, মায়েরই মৃত্যু ঘটবে না, ভাইয়ের মৃত্যু হয়েছে, বোনের মৃত্যু হয়েছে, প্রতিবাদকারী যারা তাদের মৃত্যু হয়েছে। এইভাবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা একের পর আমরা দেখতেই থাকবো। সেই কারণে উদাত্ত আহ্বান জানাচ্ছি, রাষ্ট্রীয় মর্যাদায় যারা রয়েছেন, পদ পদান্বিত হয়ে আছেন, তারা এই বিষয়ে কি করবেন, কি ভাববেন। আমাদের আজকের এই কথাগুলো যদি আপনাদের কানে যায় বা যাচ্ছে, আপনারা কোনো ব্যবস্থাপনা না নিয়ে থাকেন, এর জন্য রাষ্ট্রই ধ্বংস হবে না, শুধু সারা পৃথিবী একদিন ধ্বংস হবে। সেই প্রত্যাশা রাখি আজকের এই ভিডিও থেকে, এবং প্রতিবাদ জানাচ্ছি, প্রতিজ্ঞা করছি, আমাদের সামনে কোনো মাদকাসক্তকে আশ্রয় প্রশ্রয় দিব না। ছলে বৌলে কৌশলে
আমরা তাকে মাদক থেকে নিয়ন্ত্রণ করব, দূরে রাখব, এই প্রত্যাশা রেখে সকলের কাছে এই আশাবাদ জানিয়ে ভিডিওটুকু করেছি এবং ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।